রাম নারায়ণ রাম। আপনি কি জানতে চান রামনারায়ণ রামের অর্থ কি? আমরা যদি আমাদের পরিবারের কাউকে নাম ধরে ডাকি তবে সে আমাদের কাছে আসবে, কিন্তু যখন আমরা ঈশ্বরকে ডাকি, গডকে ডাকি বা আল্লাহকে ডাকি, তারা কি আমাদের কাছে আসবেন? আসবেন না, আসেন না। যদি সমস্ত ধর্মের ঈশ্বর একই হন, তাহলে মানুষ কেন তাদেরকে বিভিন্ন নামে ডাকেন? ধর্মের যে সব ঠিকাদার রয়েছেন, তারা রোগীদের জন্য হাসপাতাল কেন তৈরি করেন না? কেন শিক্ষার জন্য স্কুল তৈরি করেন না? কেন মানুষের বাস করার জন্য বাড়ি তৈরি করেন না? এসব তৈরির পরিবর্তে কোটি কোটি টাকা খরচ করে ধর্মালয় তৈরি করা হয়। ধর্মের ঠিকাদারদের উত্তর দেওয়া উচিত যে তারা যখন ঈশ্বরকে ডাকেন তখন তারা কেন আসেন না। কিন্তু আপনি যদি রামনারায়ণ রামকে ডাকেন তবে তিনি অবশ্যই আসবেন। রামনারায়ণ রাম জপ করুন, তিনি অবশ্যই আসবেন। ধর্মের অর্থই নিজেকে জানা এবং চেনা। মানুষের সম্পূর্ণ দেহ হল রামনারায়ণ রাম। পৃথিবীতে যে সমস্ত ধর্ম রয়েছে সে সব কি আমাদেরকে আমাদের সাথে পরিচয় করাতে সক্ষম হয়েছে? আপনি যদি নিজেকে না বুঝতে পারেন তবে আপনি কিছুই করতে পারবেন না। নিজেকে জানতে আপনার পুরো জন্ম লেগে যাবে। তবে যার মধ্যে সমগ্র মহাবিশ্ব সমাহিত রয়েছে, সেই রামনারায়ণ রাম যদি আপনি জপ করেন তবে আপনি নিজেকে চিনতে সক্ষম হবেন। একজন মানুষ কিভাবে তার বাবা মার শরীরে আসেন তা ভেবে দেখুন। আসেন প্রকৃতির মাধ্যমে। পিতামাতা প্রকৃতি থেকে খাদ্য খেয়েছিলেন, সূর্য থেকে আলো নিয়েছিলেন, বাতাস থেকে শ্বাস নিয়েছিলেন। এই সব কিছু নিয়েই তো আমরা। তাই আমরা পুরোপুরি মহাবিশ্ব থেকেই তৈরি। আমাদের নিজেদের মধ্যে এটি জাগ্রত করার জন্য কোনো মনুষ্য সৃষ্ট ধর্মের প্রয়োজন নেই। ধর্মের অর্থই হল নিজের সাথে নিজের পরিচয় করা। আমরা যখন রামনারায়ণ রামকে জপ করি এবং তা জপ করে সব কিছু পাচ্ছি, তখন অন্য কোনো ধর্মের কি প্রয়োজন? যেদিন মানুষ বুঝতে পারবে যে সে কে, সেদিন তার অন্য কোনো ধর্মের প্রয়োজন হবে না। মানুষ সরাসরি মহাবিশ্বের সাথে নিজেকে সংযুক্ত করতে সক্ষম হবে। আমাদের মহাগুরু জানিয়েছেন, আমাদের আসল পিতামাতা হল মহাকাশ, যার নাম রামনারায়ণ রাম। পৃথিবীতে যা কিছু আছে তা মহাকাশ থেকে এসেছে এবং মহাকাশের কোলে অবস্থিত। আপনি যদি রামনারায়ণ রামকে অবিচ্ছিন্নভাবে জপ করেন তবে আপনি জীবনে একটি নতুন দিক নির্দেশ পাবেন, একটি নতুন পথ পাওয়া যাবে। আপনি যদি রামনারায়ণ রামকে ডাকেন তবে আপনি তাঁর সাথে সংযুক্ত আছেন অনুভব করবেন। আপনি একটি অনন্য শক্তি পাবেন। এই শক্তি আপনাকে ইতিবাচকতায় পরিপূর্ণ করে তুলবে। আপনি নিজের জীবনে যে লক্ষ্য স্থির করেছেন, আপনি তা সহজেই অর্জন করতে সক্ষম হবেন।